नमस्कार बंधुरा आबार चले एसेছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আজকে বানাবো আমি কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতার রোল। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস। এখানে আমি কতগুলো দেখুন এরকম সাইজের কুমড়ো পাতা তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা সাইডে রেখে দিচ্ছি। রোলটা করার জন্য এখানে আমি চাল আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমি সেটা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটিতে আমি ভরে নিচ্ছি। আমি এটাকে পিষে আনতে যাচ্ছি। এখানে আমি মুসুরির ডালটা আর চালটা নিয়ে নিয়েছি, আমি পিষে নিয়ে এসে দেখাচ্ছি। এখানে আমি ডাল আর চালটা মিক্সিতে বেটে নিয়ে এসেছি, আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এখানে আমি কুমড়ো পাতার রোলটা করার জন্য আমি এখানে আলু কতগুলো সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে একটা একটা করে আমি একটু ভেঙে নেব, ম্যাশ করে নেবো এরকমভাবে। খুব বেশি ম্যাশ করব না, এরকম একটু দানা দানা যাতে থাকে সেই রকমভাবে সব আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। প্রথমে একটু দানা দানা না থাকলে কিন্তু খেতে টেস্ট হবে না, এটা যদি দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে টেস্টি লাগবে। সেই জন্য আমি খুব ভালো করে ম্যাশ করছি না এটাকে। এখানে আমি আগুনটা জ্বেলে নিয়েছি, আমার আগুনটা খুবই জোরে উঠে গেছে। আমি এখানে একটু 5 ফোড়ন দিচ্ছি। আর এইখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 2-1 মিনিট ভাজা ভাজা করে নেব। দুই 3 মিনিটের মতন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। আমি এখানে হলুদ দিয়ে দিলাম, এখানে স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিলাম। এবার সবগুলোকে আমি একসাথে একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। ম্যাশ করা আলুটা আমি হলো গিয়ে 2-3 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখানে আমি কটা ভাজা বাদামি দিলাম, এখানে কাঁচা বাদাম আমি দিলাম না, আমি ভেজে রেখেছিলাম আগে বাদামটা, সেটা ছিল সেটাই দিলাম। এটা দিলে খেতে কিন্তু আর একটু টেস্ট বেড়ে যায়, সেই জন্য আমি বাদাম দিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে আমি ঠান্ডা করে দিচ্ছি। যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি অন্য অন্য কাজগুলো করে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে একটু গরম জল বসিয়েছি। আর এইখানে কুমড়ো পাতাগুলো আমি যেগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি একটুখানি এর মধ্যে ভাপের জন্য দিচ্ছি, যাতে নরম হয়ে যায়। আমি এটা জালও দেবো না, কিছুই না, শুধু গরম জলটার মধ্যে একটু ভাপ দিলে যাতে একটু নরম হয় সেইটুকুই করব। এতে রোলটা করার জন্য সুবিধা হবে। এগুলো আমার ভেজানো হয়ে গেছে ভালো করে, আমি তুলে নিচ্ছি। এবার এইভাবে জলটা ঝরিয়ে কুমড়ো পাতাগুলোর আমি জল ঝরিয়ে নিয়েছি, আমি এখানে রেখে দিচ্ছি। আর আমি একটা কুমড়ো পাতা তুলে নিচ্ছি এইভাবে, দেখুন। আর আমি যে পুরটা বানিয়ে রেখেছি আমি পুরটা এখানে তুলে নেব অল্প করে। এইভাবে পুরটা দেবো, আমি খুব চওড়া করব না, মোটামুটি এইরকম করে। এবারে এই দুটোকে এইভাবে চাপা দেবো যাতে নাকি না বেরিয়ে আসে পুরটা। এইভাবে করে নিয়ে তারপরে আমি এটাকে প্রথমে এই গোড়াটাকে করলাম, করে নিয়ে এরকম রোলের মতন আমি পেঁচিয়ে নেব।
দেখুন এইভাবে আমি পেঁচিয়ে নিলাম, এইভাবে আমি তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটাও করে নিচ্ছি। এখানে যে আমি পুরটা, আপনারা যেরকম পুরটা পছন্দ করবেন সেরকমই দেবেন। আমি একটু বেশি করে করে পুরটা দিচ্ছি যাতে খেতে টেস্টি হয়। কোনো ঝামেলাই নেই দেখুন করতে এটা, কিন্তু কারোকে করে খাওয়ালে সে অবশ্যই বলবে আপনার প্রশংসা। এইভাবে আমি সব আগে তৈরি করে নেব। এখানে ব্যাটারটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো না, ওইখানে যাহাতে ঝাল দিয়েছি। আমি ব্যাটারটা এইভাবে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার মধ্যে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন বা অন্য কিছুও দিতে পারেন, কিন্তু সাদা তিলটা দিলাম আমি, এটা খেতে খুবই সুন্দর লাগে সেজন্য। দেখুন বন্ধুরা, আমি এইখানে কুমড়ো পাতা দিয়ে আলু ভেতরে পুর ভরে কিন্তু সব রোল করে নিয়েছি। আর এখানে আমি তেলটাও গরম বসিয়েছি, তেলটা গরম হলেই আমি আপনাদের দেখাচ্ছি ছেড়ে দিয়ে কেমন তৈরি করছি। আমি রোলগুলো তৈরি করে রেখেছিলাম, আমি ব্যাটারের মধ্যে এভাবে চুবাচ্ছি, চুবিয়ে আমি একটা একটা করে দিয়ে দেবো। তেলটাও আমার গরম হয়ে গেছে পরিমাণ মতন। এইভাবে আমি যে কটা উল্টানোর সুবিধা অনুযায়ী আমি কিন্তু দিচ্ছি, যাতে জায়গা থাকে উল্টানোর জন্য। আর আমার ক্যামেরাম্যানের হাতে তো তেল লেগে গেছে, ওই জন্য ক্যামেরাম্যান ছেড়ে দিয়ে পালিয়েছে। আমার এক পিঠ লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি। এইখানে দেখুন এইভাবে করলে কিন্তু খুলেও যাবে না, আর হলো গিয়ে নষ্টও হবে না। এভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন, তেলের কাজ করতে গেলে খুব সাবধানে করবেন যাতে নাকি তেল হাতে না পড়ে। আমার এইখানে কাঠের জাল বলে আমি কাঠের জালটা মোটামুটি জোরেই রেখেছি, জোরে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, সেজন্য আমি একটু জোরেই রেখেছি। বন্ধুরা, আমার এইখানে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আমি তুলে এইখানে তেল ঝরার জন্য ছান্তার মধ্যে তুলে নিচ্ছি প্রথমে। আমি বাদবাকি আর এইগুলো এরকম করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার রোলগুলো সব তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে আর কতটা খাস্তা হয়েছে আপনাদের দেখে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে। আর আমি পুরটাও ভেঙে দেখাচ্ছি, দেখুন পুরটাও কিন্তু কত সুন্দর লাগছে। এইভাবে রোল করে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না, আর খাবে খুব সুন্দর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।